পাবনার সংসদীয় 5টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী 3টি আর বিএনপি 2টিতে জয়লাভ করেছে। এ বিষয়ে জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত রয়েছে সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, প্রাচীন এই জেলা থেকে কেউ কি মন্ত্রী হয়েছেন? জনগণের প্রত্যাশা কি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু সারা দেশের ন্যায় পাবনাতেও অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে পাবনা থেকে দুইটি বড় রাজনৈতিক দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে। তার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুইটা দলের মধ্যে কিন্তু জামাত ইসলামী থেকে 3টা এবং বিএনপি থেকে 2টা সংসদ সদস্য নির্বাচিত হয়। তার মধ্যে পাবনা 1-এ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, পাবনা 2-এ ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে সেলিম রেজা হাবিব, পাবনা 3 থেকে আলী আসগার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত থেকে এমপি মনোনীত হয়েছেন এবং পাবনা 4 আসনে পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন এবং পাবনা 5 আসনে প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। এই 5টি সংসদীয় আসনের এমপিদের কিন্তু শপথ অনুষ্ঠান হয়ে গেছে এবং বিএনপি সরকার গঠন করেছে। এরই মধ্যে আসলে পাবনাবাসী যেটা বলেছে যে আসলে পাবনাবাসী মন্ত্রিত্ব থেকে বঞ্চিত রয়েছে এবং বাংলাদেশের 17টি অত্যন্ত প্রাচীন যে জেলা রয়েছে তার মধ্যে অন্যতম পাবনা জেলা। আর এই পাবনা জেলায় কিন্তু উন্নয়নের ছোঁয়া বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার পরিবর্তন হয়, সেই সুবাদে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম উন্নয়ন সাধিত হয়। সেই তুলনায় পাবনাতে তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি। পাবনার বিমানবন্দর রয়েছে দীর্ঘদিন বন্ধ, পাবনা পাকশি মিল রয়েছে, পাবনা সুগার মিল রয়েছে, এই মিল কলকারখানাগুলো কিন্তু বন্ধ। পাবনাবাসী দাবি করেছেন এই নতুন যে সরকার এসেছে, নতুন এমপিদের কাছে কিন্তু তারা অনেক উন্নয়ন প্রত্যাশা করে। আমরা এখন একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা আসলে নতুন এমপিদের কাছে কি চান? আসলে আমাদের দাবি ধরেন আমরা দীর্ঘদিন মাতপুর সাথিয়া রোডে আমাদের কোনো রাস্তাঘাট যানজট এবং আমাদের কোনো স্ট্যান্ড নাই। আমাদের চাওয়া হচ্ছে আমাদের রাস্তাঘাট যেন যানজটের ভালো থাকে এবং আমাদের একটি স্ট্যান্ড করে দিলে আমাদের সুবিধে। এবং বিগত সরকার আমলে কোনো রকম কোনো কাজ হয়নি। আমাদের দীর্ঘ সময় জাম জট বাজি থাকে, আমাদের স্ট্যান্ডে গাড়ি রাখার মতন কোনো জায়গা। তাহলে ওই উপস্থিতির পর আমরা চাচ্ছি যে নতুন এমপি আমাদের যাতে রাস্তাঘাটে একটা টার্মিনাল করে দেয়, চলাফেরার জন্য আমাদের জন্য সুবিধা হবে। এটি আমাদের নির্বাচন এমপির কাছে আমাদের চাপ। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন কিন্তু পাবনার অন্তত 15 কিলোমিটার রাস্তা ঢাকা যাতায়াত করে থাকে। এই পাবনা সাথিয়া বেড়া হয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি মূলত তারা উন্নয়নীকরণের জন্য কিন্তু দাবি করেছে এবং পাবনার দ্বিতীয়তম উপজেলা রয়েছে সাথিয়া, পাবনার সংসদীয় 1 আসন। এই 1 আসনে কিন্তু বিগত সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। পাবনা সাথিয়াতে কিন্তু একটি বাস টার্মিনাল তারা এবং একটি মিনি স্টেডিয়াম সাধারণ জনগণের দাবি রয়েছে। পাবনা কিন্তু কৃষি প্রধান দেশ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা আপনাদের নতুন এমপিদের কাছে সরকারের কাছে কি দাবি রয়েছে? আসসালামু আলাইকুম। আমাদের এলাকাটা মূলত কৃষি প্রধান এলাকা, এখানে পেঁয়াজের জন্যই বিখ্যাত। আমাদের এখানে পেঁয়াজ সংরক্ষণের কোনো জায়গা নাই। কৃষক পেঁয়াজ উঠানোর পরে কাঁচা পেঁয়াজই হাটে তুলতে হয়, কারণ তাদের রাখার জায়গা হয় না। আর ধন্যবাদ আপনাকে। আসলে পাবনার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই 5টি এমপির কাছে কিন্তু দাবি করেছে পাবনার উন্নয়নের বিষয়ে। বিগত সময়ে যা হবার হয়েছে কিন্তু এই নতুন সরকারের কাছে পাবনার বিশেষ করে কাজিরহাট আরিচা যে যমুনা দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার কথা দাবি কিন্তু পাবনার বাসীর দীর্ঘদিনে রয়েছে, সেটাও কিন্তু পাবনাবাসীর দাবি রয়েছে। এই ছিল পাবনা থেকে মানে নির্বাচন এবং সরকার গঠনের পরে সাধারণ জনগণের অনুভূতি।